এই মুহূর্তে আছে আমি ঢাকা 17 আসরে, যেখানে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সে তারই নির্বাচনে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আমি এই মুহূর্তে মতামত দিতে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সুযোগ্য কন্যা আমাদের ব্যারিস্টার জাইমা রহমান, তিনি তার বাবার প্রতিনিধি হিসেবে তার বাবার পক্ষে ব্যবসায়ী মহলের কাছে ডোর টু ডোর গিয়ে তার বাবার সালাম পৌঁছে দিয়েছেন এবং তার বাবার জন্য তিনি আমাদেরকে সাথে নিয়ে ভোট চেয়েছেন এবং দোয়া চেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান, যিনি অত্যন্ত মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমাদের পরবর্তী পর্যায়ে তিনি লন্ডনে লেখাপড়া করেছেন। তার বিজ্ঞ বুদ্ধিমত্তা সারা জাতিকে সমৃদ্ধ করেছে। তার পরিবার আপনাদের সাথে খুবই গভীরভাবে সম্পৃক্ত। জাতীয়তাবাদী দল বর্তমান সময়ে ধানের শীষের প্রতীক নিয়ে বাংলাদেশের 300টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারেক রহমানের বাংলাদেশ নিয়ে একটি স্বপ্ন আছে, একটি পরিকল্পনা আছে। সেজন্য পরিকল্পনার অংশ হিসাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে বুঝিয়েছেন। সেগুলো বিতরণের জন্য ভবিষ্যতে আল্লাহর রহমতে যদি আমাদের জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের প্রতীক নিয়ে বিজয় লাভ করতে পারে, সরকার গঠন করতে পারে, তারেক রহমান প্রতিজ্ঞা করেছেন 5 বছরে 4 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। বর্তমান সরকার, ইউনূসের সরকার, যে ঘাটতি বাজেট তৈরি করেছেন, 40% পর্যন্ত তিনি বাজেট সক্ষমতা ব্যর্থ হয়েছেন। সেটাও তারেক রহমান পূরণ করার জন্য আগামীতে ফেব্রুয়ারি মাসে যদি কোনো সরকার গঠিত হয়, তারেক রহমানের নেতৃত্বে তিনি সেই ব্যবস্থাপনা নেবেন। দীর্ঘদিন প্রতীক্ষার পর, 1.5 যুগ প্রতীক্ষার পর বাংলাদেশ নির্বাচনমুখী এবং নির্বাচনের অতি নিকটে আমরা এসে উপস্থিত হয়েছি। সমগ্র বাংলাদেশ, গোটা জাতি নির্বাচনের অতি নিকটে এসে উপস্থিত হয়েছে। এই নির্বাচন সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় এবং সকলের নিকট আশার আলো হিসেবে অথবা আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে। আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নিবেদিত প্রাণ কর্মীরাই একটি সংগঠনের প্রাণ। নিঃসন্দেহে নিঃস্বার্থ কর্মীরাই একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। যেমনটি গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই দলটিকে শত বাধা উপেক্ষা করে গুম, খুন, মামলা, হামলা সব কিছু স্বীকার করে এই সংগঠনকে বুকে ধারণ করে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি দপ্তরে আমার অনেকগুলো ভাইয়ের মাঝখানে একটা বোন, আমি ডেফিনেটলি আমি অনেক বেশি প্রাউড ফিল করছি। এবং এইখানে কাজ করতে এসে যে ভালোবাসা জনগণের আমরা পেয়েছি, মানুষের স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ 17 বছর পরে মানুষ ভোট দিতে পারছে, এটা যে কত বড় উৎসবে পরিণত হয়েছে, এটা আসলে এখানে আমরা যারা কাজ করেছি দপ্তরের ভেতরে এবং বাহিরে আমরা বুঝেছি। মানুষ মানে মুখিয়ে আছে কতক্ষণে তারা ভোট দিবে, ভোট দিতে যাবে, তারা উৎসবের মতো করেই ভোটটা দিবে। এবং আমরা দপ্তরে অবশ্যই কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ যতটুকু যেখানেই যাচ্ছি, আমি সারাদিন দপ্তরে থাকি, সন্ধ্যার পরে আমি আবার গুলশানে বিভিন্ন ইয়েগুলোতে আমি যাচ্ছি, কমিউনিটিগুলোতে যাচ্ছি। তো সেখানে যেখানেই যাচ্ছি তারা আলহামদুলিল্লাহ সবাই আমাদের তারেক রহমানকে খুব ভালোবাসে, আমাদের ম্যাডামকে ভালোবাসে। তাদের কথা একটাই, বাংলাদেশ সুন্দর করে বিনির্মাণ করতে হলে তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই।